আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের প্রবাস থেকে কিভাবে বিয়ে হয় ফোনের মাধ্যমে। তো আমাদের জার্মানি, আমাদের এলাকার এক ভাইয়ের আজকে বিয়ে, সে দাওয়াতে আমরা অ্যাটেন্ড করেছিলাম। তো ভাই সুন্দর করে সাজগোজ করে রেডি হয়ে গেছে, সবাই সুন্দর করে ওনাকে ছবি তুলে দিচ্ছে, ভিডিও করতেছে। মানে প্রবাসের বিয়ে বলে কথা আর কি, প্রবাসে যে কতটা কষ্টকর। এই সময়তে যদি এই বিয়েটা যদি বাংলাদেশে হতো, কত মানুষ হয়তো, কত আত্মীয় স্বজন, ভাই বোন, মানে বাড়ি বড় ভাড়া প্রতিবেশী সবাই থাকতো, কত আমোদ ফুর্তি, কত কিছু ভালো লাগে। কিন্তু প্রবাসে একাকিত্বের জীবন, একলা একলায়, মানে বন্ধু বান্ধব যাই আসে তাদেরকে নিয়ে আর কি বিয়েটা সম্পন্ন করতে হয়। আমার বিদেশে থাকাকালীন ফার্স্ট মানে টেলিফোনে বিয়ে, আমার সরাসরি নিজের চোখে দেখা। তো সবাই বাইরের সাথে একজন একজন করে ফটোশ্যুট করতেছে আর আনন্দ ফুর্তি করতেছে। তো ভাবলাম যে বাইরের বিয়েটা একটু সবার কাছে শেয়ার করি, আসলে বিদেশে যে কিভাবে বিয়ে হয়। মানে একদম একাকিত্বে, রান্না বান্নাটা সহকারে নিজে করতে হয়, রান্না বান্না সেরে পরে জামাই সাজতে হয়। সব যত মেহমান আসছে সবার জন্য কিন্তু খানা রেডি করছে জামাই নিজেই। তো এভাবেই সব বন্ধু বান্ধবের মিলেমিশে সবাই ফটো তুলতেছে, কেউ ভিডিও করতেছে। মানে আসলে এই মুহূর্তটা আমার কাছে অনেক কষ্টের মনে হয়েছে, যে মা বাবা নাই, ভাই বোন, আত্মীয় স্বজন নাই, কেউ পাশে নাই, অনেক কষ্টের একটা সময়। কিন্তু কি করার, প্রবাস বলে কথা, আমাদের প্রবাসের জীবন। প্রবাসীদের কষ্ট আসলে বলে শেষ করা যাবে না। সবাই জানেন যারা আমরা প্রবাসে থাকি। তো বাইরে নিয়ে সবাই একটু খুনসুটি মজা করতেছিল, আর রুহান রাদিয়াও অনেক দুষ্টুমি করতেছিল মামার বিয়েতে। আমাদের এলাকার ভাই, আমি আর এই ভাই আমরা একই থানার। তো সবাই একটু ফটোশ্যুট, ভিডিও সবাই নিয়ে বিজি। তো আমিও একটু একটু ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে আমরা প্রবাসীদের জীবন যে কতটা কষ্টকর, একটু ভিডিও করি তাইলে সবাই বুঝতে পারবেন যে কত শান্তিতে আমরা বসবাস করি। তো আর কি আর বলার, আসলে বলার ভাষা নাই, অনেক কষ্ট লাগতেছে যে একদম সিম্পলভাবে, কিন্তু বাংলাদেশে যদি হয়তো আত্মীয় স্বজন ভরপুর, মানে অনেক কিছু, মনেও শান্তি লাগে, সবাইকে দেখলেও ভালো লাগে, পাড়া প্রতিবেশী বাড়ি ঘর ভরা থাকে একবারে, মানে বিয়ে বিয়ে আমেজটা যে মনের মধ্যে লাগে। আর আজকে মনে হইতেছে না যে বিয়ে, পরে কি আর করার, কিছু করার নাই। তো সবাই একজন একজন করে ছবি তুলতেছিল। আর এভাবে মানে বাংলাদেশেও কল দেওয়া হয়েছিল, কন্যাও রেডি। তারা যখন খাওয়া দাওয়া শেষ করবে, বিয়ের কাজ যখন শুরু করবে, তখনই আমাদের এখান থেকেও বউ রেডি হয়ে গেছে। আর তারা কল দিয়ে বউকে দেখাইতেছে আমাদেরকে। আর কিছুক্ষণের মধ্যে বিয়ের কাজও সম্পন্ন করা হবে ফোনের মাধ্যমে। আসলে ফার্স্ট টাইম আমার দেখা, আমি আগে কখনো দেখি নাই এভাবে ফোনে বিয়ে হয়। সব এভাবে নাকি সব ডকুমেন্টসও রাখতে হয় ফোন টেলিফোনে বিয়ে করলে। বউ মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার প্রবাসী ভাই যেন সুখে থাকে, সবাই দোয়া করবেন। আর আমরাও মানে অ্যাটেন্ড করে আসলে বুঝতে পারলাম, যদি আরও কারো এভাবে ফোনে বিয়ে শাদী হয়, আসলে বলতে পারবো যে এভাবে করতে হয়, অনেক নিয়মকানুন আছে। তো বাংলাদেশ থেকে কল আসছে যে বিয়ের কাজ সম্পন্ন করার জন্য সবাই রেডি। তো আমরাও মিষ্টি নিয়ে সুন্দর করে বসে গেলাম। এখন টেলিফোনের মাধ্যমে বিয়ের কাজটা পড়ানো হবে। আর সবাই একটু একটু মিষ্টি মুখ করতেছে যে আমরা তখন বিয়ের কাজ সেরে ফেলবো, এর আগে একটু খেয়ে নিই, আবার পরে আবার খাবো। সবাই জুস, ঠান্ডা পানি, মিষ্টি খাওয়া দাওয়া করতেছে। আর জামাইরাও খাওয়াই দিতেছে। জামাই বলতেছে তো আজকে মিষ্টি খাইতে খাইতে শেষ, আজকে সেই দিন যেদিন মিষ্টি খাইতে খাইতে, এই দিনেই মিষ্টি খাওয়াবে, আর কোনো দিন খাওয়াবে না ভাই আপনাকে। রোহান রাদিয়া অনেক এনজয় করতেছিল ভাইয়ের বিয়েতে। তো আপনারা দেখতেই থাকুন প্রবাসী ভাইয়ের বিয়ে কীভাবে হয় না হয়। অনেক মজা করছিল বন্ধু বান্ধব মিলে। মানে ছবি একসময় বলতে পারবে যে এডিট করা, ভিডিও তো এডিট করা বলতে বেশি খাওয়া যাবে না।
একটা 4 পিস করে দিব। আজকে মিষ্টি খাওয়ার দিন ভাই, মিষ্টি খাই একবার ভরপুর হইবেন, এই দিন আর পিঠে পাইবেন না। আমি একটা খাওয়াই দি, খালি লোক খাবি এমন তো না। একটা পুরো খাইতে পারবো না। এক কামড় তো নিবেন একটু মিয়া। ভাই ফোন আসতেছে, জরুরি ফোন কিনা, জরুরি ফোন নি দেখেন, ভিডিও থামাইলন। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, ভালো আছো? কি? এখন একটা ভিডিও করে সাক্ষী, আমরা খাচ্ছি। আপনারা সবাই সাক্ষী না? হ্যালো বয়, আপনি কি বঞ্জমাই বন্ধু? বিয়ে প্রবাসী। রাদিয়া কোথায় এসছো? মজিদ মন্ডল সাহেবের ছেলে আপনার স্বামী সাগর, যার সাথে আজকে বিয়ে হচ্ছে আমাদের নিবাসী আব্দুল জব্বার সাহেবের কন্যা নীল আক্তার, তার সাথে 6 লক্ষ টাকা দেন মোহরে, যে ওর হেজের বাবদ ওয়াসিল মুড়ে 2,65,65,000 টাকা ওয়াসিল দিয়ে আর টাকাগুলি বাকি রেখে হাজিরানি মজলিসে আপনার সাথে যে সমস্ত আপনার বন্ধু বান্ধব আছে সকলকে নিয়ে আমি কাজী সাহেব প্রস্তাব আকারে আপনার কাছে ইজাব দিলাম, প্রস্তাব দিলাম। যদি আপনি রাজি থাকেন আলহামদুলিল্লাহ কবুল বলেন। আলহামদুলিল্লাহ কবুল, 3 বার বলেন। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। ওকে, এখন আবার শুনেন, মেয়ের পক্ষ থেকে যে বলি হয়েছেন এদিকে আসেন, মেয়ের পক্ষে যে আমি আমার বাগনি মোহাম্মদ আপনার আব্বা মজিদ মন্ডল আপনি শামীম সাগর উক্ত বিয়েতে 6 লক্ষ টাকা দেন মোহরে 2,65,000 ওয়াসিল দিয়ে বাকি রেখে ইজাজত প্রস্তাব দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাজি, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ মামুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিয়ের কাজ শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো রেডি করা হয়েছে সালাদ, চিকেন ফ্রাই, আর এই পাতিলে মনে হয় গরুর মাংস বোনা করা হয়েছে, আর 2 পাতিলে বিরিয়ানি রান্না করা হয়েছে, বিফ বিরিয়ানি। সব কিছু জামাই রান্না করছে, বললাম না প্রবাসের জীবন। জামাই রান্না রেডি করে পরে আবার জামাই খাচ্ছে, কারণ বন্ধু বান্ধবদেরকে আপ্যায়ন করতে জামাই নিজেই করা লাগবে। আরে বাপ বেটা বাবুরসির তুমি রান্না করছো? রান্না করছো তুমি? মামুনিরে এখন আমরা খানা রেডি করতেছি। মামুনিরে হেল্প করছো? সামনে আর কয়েকদিন পরে তো পড়ালেখার যে চাপ পড়বে। হ্যাঁ ভাই, স্কুল শুরু হয়ে গেলে
এরপরে আপনারা ভর্তি হয়ে যাবেন ওই সময় আর সময় নেই বাংলাদেশে মানে অন্য মানুষের কত সুন্দর ওটা লাগে ভিডিও করতেছি বাংলাদেশের কিছু ফুটেজ রাখি খেতে হয় সেটাই শেয়ার করতেছি দেখতে ব্যাচেলর বাইরে যে বিদেশি বিয়ে করলে কতটা কষ্ট মানে কষ্ট শেষ নাই আসলে না আসলে বুঝতাম না সবগুলোতে একটা একটা চিকেন দেন রোহনের বাবা মামুনি দাদা পাইছে যা ওই ছেলে নিয়ে যা আর গরুর মাংস গরুর মাংস দিয়ে দিলাম সাইডে সাইডে গরুর মাংস দিয়ে দেন তুমি বিরিয়ানি খাইতে সব্বু তুমি বিরিয়ানি খাও মামার বিয়েতে আসছো বিরিয়ানি খাইবা না তুমি চামচ দিয়ে খাও রাধিয়া খাইবা না রাধিয়া 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 রাগ করছে মামার বাড়িতে এসে রাগ করছে রাধিয়া টুন 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 ফটো তুলতে ব্যবস্থা এই ফটো লাগবে না বসেন আচ্ছা হ্যাঁ এখানে বসেন দুইছে ভাই আপনি বসেন বসে প্লেট নিয়ে আতে দেন বাংলাদেশ বাংলাদেশ ফিলিংস হইতেছে না এইবার ফটো তুলেন লাগবে না এই খানার ফটো কই রসুন নেই আচ্ছা বেশি আছে এটা আছে তো সব ওইটা ভাবি আমারটা ওইখানে আছে ভাই দাদা এইসব ফটো লাগবে না আপনার এটা ভাবি আপনার ছবি উঠে রাখুন তুলেন বা রসুন ভাই